আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টের কাজ। পাওয়ার পয়েন্টের বেশ কয়েকটা স্লাইড বা কয়েকটা প্রজেক্ট তৈরি করার ইচ্ছা আছে। আজকে আমরা প্রথমত হাতে খড়ি দিব। তাহলে চলুন দেখে আসি কীভাবে পাওয়ার পয়েন্ট তৈরি করা যায়। তো পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করব। এইটা থেকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোথায় লেখা আছে। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করব। তো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে গেল। এইখানে এখন আমরা দেখব যে এইটা যে অপশন আছে, তো এখানে আমরা কিছু লিখব। তো এই কিসের উপর ভিত্তি করে আমরা এই প্রেজেন্টেশন তৈরি করব সেটার জন্য আমাদের আগে কিছু লিখে নিতে হবে। তো এটা লেখার জন্য আমি কিছু আগে লিখে রাখছি। তো আমরা আজকে পাওয়ার পয়েন্টের উপরেই কিছু লিখব। তো এখানে আমার কিছু লেখা আছে, লেখাগুলো নিয়ে আসি। সময় বাঁচানোর জন্য আমি লিখে রাখছি। আমি এখানে প্রথমে দেব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর আমি পাওয়ার পয়েন্টে গেলাম, এখানে দিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা দেওয়া শেষ। দেন এইখানে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা পিকচার দেব। তো এটাতে আমি ক্লিক করে এটা রিমুভ করলাম ব্যাক স্পেস দিয়ে। দেন আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড ফাইলের মধ্যে যাওয়ার পরে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটাতে ক্লিক করলাম। তো এটা ছবিটা আসলো, আমি ছবিটাকে একটু বড় করে নেব, তারপরে এখানে রাখলাম। তো আমাদের এখানে মাইক্রোসফট লেখাটাকে একটু বড় করে নেব। তো বড় করে নিলাম, একটু বোল্ড করে নেব, বোল্ড করলাম। তো আমাদের এটা শেষ। দেন আমি নতুন আরেকটা স্লাইড নেব, এইখানে ক্লিক করব। ক্লিক করলাম, আমাদের নিচে আরেকটা স্লাইড চলে আসলো। তো এটাতে এখন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে কিছু লিখব। তো আমার এখানে কিছু লেখা আছে, এখান থেকে আমি নিয়ে আসতেছি। তো এই যে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা কপি করলাম। কপি করার পর এখানে আমি ডিসক্রিপশন দিলাম। তো এখানে এটা আমার দরকার নেই, নিচেরটাকে আমি কি করে দেব, ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এটাকে আমি ডিলিট করে দিলাম। আর এই লেখাটাকে আমি একটু সাজাই নিই। লেখাটাকে লিখলাম। তো এখানে ঘরটাকে একটু বড় ছোট করে নিলাম। লেখাটাকে আমি একটু জাস্টিফাই করে নেব, মিডিলে আছে, লেখাটাকে সিলেক্ট করে জাস্টিফাই করে নিলাম। তো এটা আমাদের হয়ে গেল। তো আমাদের এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী জিনিস সেই জিনিসটা এখানে লেখা আছে। তো আমি এই লেখাটা দিয়ে এটা রাখলাম। দ্বিতীয়ত আমি আরেকটা স্লাইড নেব। স্লাইড নেওয়ার পর এখানে আমি কিছু পিকচার দেব। তো পিকচার দেওয়ার জন্য আমরা কিছু ডিসপ্লে করতে পারি। আমি এখানে ডিসপ্লে লিখলাম। ডিসপ্লে মানে আমরা যেখানে দেখতে পারি। তো এটা থেকে আমি যে এখানে দেখেন অপশন আছে পিকচার, এখান থেকে আমরা নিতে পারি চাইলে ইনসার্টের মধ্যে যাওয়ার পরে পিকচার। তো আমি এই পিকচার থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার পিকচার ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি একটু সাইজটা বড় করে নিই দেখার জন্য। মিডিয়াম আইকন, তো মিডিয়াম আইকন আমি এই দুইটা পিকচার নেব। তো এটাতে নেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয়টাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি ইনসার্টে ক্লিক করলাম। তো ইনসার্টে ক্লিক করলে দুইটা ছবি ওপেন হয়ে গেছে। তো ছবির দুটাকে আমি একটু একটা করে আলাদা করি। তো এইটা হচ্ছে আমাদের কম্পিউটারের। তো কম্পিউটার ছবিটাকে একটু বড় করে নেই, আমাদের যতটুকু প্রয়োজন মনে হয় বড় করলাম। দ্বিতীয়ত এই পিকচারটাকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টরের ডিসপ্লে যেখানে হয় সেখানে এটা দিলাম। তো আমাদের দুইটা হয়ে গেল অলরেডি, মোটামুটি এটা দুটো রাখলাম। তো এখন এই দুইটা রাখার পর আমি আরেকটা স্লাইড নেব। তো আমাদের এই দুইটা রাখা হলো। এখন আমি আরেকটা স্লাইড নেব। স্লাইড নেওয়ার জন্য ঠিক সেম এই নিউ স্লাইডে এখানে ক্লিক করব, নতুন স্লাইড চলে আসছে। তো নিউ স্লাইডে আমি কিছু পয়েন্ট, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন পাওয়ার পয়েন্ট তৈরি করব, পাওয়ার পয়েন্টের কোনো প্রজেক্ট তৈরি করব, এটা সবসময় কী থাকবে, সংক্ষিপ্ত থাকবে, কিন্তু এটা কখনো ব্রডলি হবে না। তো আমরা কিছু পয়েন্ট নেব। এখান থেকে আমি হিস্টোরিটা কপি করলাম। তো পাওয়ার পয়েন্টের হিস্টোরি সম্পর্কে এখানে লেখা আছে, আমি এখানে এই প্রথম পয়েন্টটাতে হিস্টোরি দিলাম। তো হিস্টোরির কয়েকটা পয়েন্ট নেব। তো এখান থেকে আমার কিছু পয়েন্ট কপি করা, এইগুলোকে আমি কি করতেছি, কপি করলাম। কন্ট্রোল সিতে কপি করে আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে এখানে পেস্ট করে দিলাম। তো
তো আমাদের এই 3টা পয়েন্টই যথেষ্ট, আমি বেশি দিতে চাচ্ছি না। আপনারা চাইলে বেশি দিতে পারবেন, নিজের মতো করে সাজিয়ে নেবেন। তো আমি হিস্ট্রি লেখাটা অনেক ছোট, একটু বড় করতেছি এবং একটু বোল্ড করে নিচ্ছি। তো যাই হোক, বোল্ড করে নিলাম। এইটাকে একটু নিচে নামাই নিব। এই যে এখানে যখন 4টা অ্যারো চিহ্ন আসবে তখন আমরা নিচের দিকে নামাইতে পারবো। তো আমি নামাই নিলাম। তো এইটাও শেষ। দ্বিতীয়ত এখন আমার আরও কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি নিচ্ছি। তো পয়েন্ট নেওয়ার জন্য এখান থেকে দেখেন এই অংশটুকু নিচ্ছি। তো এটা আমি কপি করলাম। কপি করার আগে তো আমি এখানে আবার যাচ্ছি। আমার মনে হচ্ছে যে যেই জিনিসটা আমি এখন লিখব, এই ডিসপ্লের নিচে আমার স্লাইডটা দরকার। তো আমি ডিসপ্লের নিচে স্লাইডটা এইখান থেকে আমি আরেকটা নতুন নিলাম। নতুন নেওয়ার পর আমি এখানে ডিসপ্লে এইখানে পয়েন্টিংগুলো দিলাম। তো এইখানে যে বিষয়টা লেখা আছে, আমরা কিসের মাধ্যমে ডিসপ্লে মানে এই প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট স্লাইডটা কীভাবে শো করব সেই জিনিসটা। তো এইখানে আমরা পয়েন্ট অফ ভিউ লিখে দিলাম। পয়েন্ট অফ ভিউস। তো এটা আমরা কিভাবে দেখতে পারি এটা দিয়ে দিলাম। দেন এটাকে আমরা তাহলে কি করলাম, এইটা চলে আসলো হিস্টোরি। এখন আমরা আরেকটা স্লাইড নিব, আমাদের এই স্লাইডটাই শেষ। আপনারা চাইলে যতগুলো খুশি ততগুলো স্লাইড নিতে পারেন। তো আমি মোটামুটি 5টা হয়ে গেছে, আমি আরেকটা স্লাইড নেব। নিয়ে এটাকে আমি আমাদের স্লাইডটা দেখেন কোথায় চলে আসছে, 5 নাম্বার স্লাইডে। তো আমার হিস্ট্রিটা নিচে চলে গেছে। তাহলে কি করতে হবে, আমি হিস্ট্রিটাকে ক্লিক করে ধরে উপরে নিয়ে ছেড়ে দেবো, তাহলে অটোমেটিক এই 6 নাম্বার স্লাইডটা নিচে চলে আসবে। তো এখান থেকে এখন আমি এটা আমার লাগবে না, এই ঘরটাকে আমি বাদ দিয়ে দেব। এখানে ক্লিক করার পর আমরা ব্যাক স্পেস অথবা ডিলিট দেব। আর এইটা যে ক্লিক টু অ্যাড টাইটেল, এই ঘরটাকে আমি ক্লিক করে একটু মিডলে নিয়ে আসবো। তো এখানে আমি এখন লিখব থ্যাঙ্কস। তো এই লেখাটাকে একটু বড় করে নেব। বড় করার জন্য আমি একটু বড় করে নিলাম। তো যাই হোক, মোটামুটি বড় হয়ে গেছে। এটাকে একটু বোল্ড করে দিব, লেখাটাকে একটু বোল্ড করে দিব। চাইলে এখান থেকে আমরা স্টাইলিশও দিতে পারি, ফন্ট স্টাইল। যাই হোক, এখান থেকে আমি এই ফন্টটা দিলাম। তো থ্যাঙ্কস দিলাম। এখন আমাদের স্লাইড তৈরি করা মোটামুটি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এই স্লাইডটা যে তৈরি করলাম, স্লাইডটাকে একটা ডিজাইন দিতে হবে। তো ডিজাইনের জন্য আমরা এখান থেকে চলে যাব ডিজাইনে ক্লিক করার পর এখানে দেখেন মোটামুটি অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। আমরা চাইলে আরও কাস্টম টেমপ্লেট দিয়েও ডিজাইন করতে পারি। তো আমরা এখান থেকে যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ডিজাইন করবো। এখানে এই ডিজাইন থেকে আমাদের যেই ডিজাইনটা ভালো লাগবে, সেই ডিজাইনটা আমরা নিব। তো আমি এখান থেকে দেখি কোনটা আমার কাছে ভালো লাগতেছে। আমার কাছে যাক, আমি এটাই দিলাম। আমার কাছে এটাই ভালো লাগতেছে। আমাদের দেখেন প্রতিটাতে ডিজাইন চলে আসছে। তো ডিজাইন হয়ে গেছে। এখন ডিজাইন হওয়ার পরে দেখি আমাদের কোনো, এই যে এখানে দেখেন এই লেখাটা আমাদের মনে হয় বড় হয়ে গেছে। এটাকে একটু সাইজটা ছোট করে দিলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই সেটটার আমি সাইজটা একটু ছোট করে দিচ্ছি। তো আমাদের দেখেন লেখাটা ঠিক জায়গা মতো আছে। তো আমরা এটা একটু নিচে দিলাম। তো আমাদের এটা শেষ। আর কোনোটাতে প্রবলেম আছে কিনা আমরা দেখি। তো মোটামুটি দেখেন হিস্ট্রিটা উপরে চলে গেছে। তো হিস্ট্রিটাকে আমাকে একটু নিচে নামাই দিতে হবে, তাহলে আমাদের ভালো দেখা যাবে। তো আমি এখান থেকে এইটাকে এইভাবে ধরে নিচে নামাই দিচ্ছি। তো এই হিস্ট্রিটাকে আমরা আর একটু নিচে নামাবো, আর এইদিকে একটু সরাই দেব। তো যাই হোক, আমাদের হিস্ট্রিটাও চলে আসছে। তো এটা আমাদের দেওয়া শেষ। এখন আমরা ডিজাইন দিলাম, আমরা স্লাইড তৈরি করলাম, ডিজাইন দিলাম। এখন হচ্ছে আমরা অ্যানিমেশন দেব। এগুলো অ্যানিমেশন আজকে আমরা নর্মাল অ্যানিমেশন দিয়ে দেখব, পরবর্তীতে আমরা কাস্টম অ্যানিমেশনের কাজ দেখব। তো এখন আমি প্রথম 1 নাম্বার স্লাইডটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অ্যানিমেশন আছে। এখান থেকে আমাদের যেটা ভালো লাগে সেটা অ্যানিমেশন দেব। এখান থেকে যেটা ভালো লাগবে সেটা অ্যানিমেশন দেব। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দেব। তো অ্যানিমেশনটা দিলাম। দেখেন এটা আসতেছে এইভাবে, এখানে খুব ফাস্ট আসতেছে। তো এখানে লেখা আছে দেখেন ফাস্ট। তো এখান থেকে আমি স্লো করে দেব, তাহলে একটু ধীরে ধীরে আসবে, সুন্দর দেখা যাবে। দ্বিতীয় স্লাইডে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা পছন্দ, তো আমি এটা অনেকগুলোতে দিয়ে দেখাচ্ছি আপনাদের জন্য। তো আমি এখান থেকে এটা দিচ্ছি। এটা খুব দ্রুত আসতেছে, এখান থেকে আমি স্লো করে দেব। দেন 3 নম্বর স্লাইডে যাব। এখান থেকেও দেখেন আমাদের এটা একটু পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমি আবার কি করতেছি, এটাকে একটু মিডিলে নিয়ে আসবো। তো এটাকে মিডিলে নিয়ে আসতেছি।
মিডিলে এইটাকেও দেখেন একটু কাছাকাছি, এইদিকে একটু সরাই দেব, এটা একটু বড় করে নেব, যাই হোক এটাকে একটু বড় করে নেব। যাক মোটামুটি হয়ে গেছে। তো এইটাতে আমরা এটাতে এখন অ্যানিমেশন দেব। এখান থেকে কোন অ্যানিমেশনটা ভালো হয় মনে করি আমি এটা দেব। তো এটা দিলাম, এটা ফার্স্ট আসতেছে, সবগুলো এইভাবে আমরা দিয়ে নিব। ফার্স্ট আছে, স্লো করে দিলাম। 5 নম্বরে যাব আমরা, যাই হোক এটাতে আমরা দিচ্ছি ফার্স্ট, স্লো করে দিলাম। এটাতে দিব, এটাতে আমরা এটাতে দিলাম, দেওয়ার পর স্লো। সবগুলোতে আমি অ্যানিমেশন দিয়ে দিছি। তো অ্যানিমেশন দেওয়া শেষ। এখন আমরা এটা দেখব আমাদের প্রজেক্টরে বা বড় কোনো পর্দায় বা কম্পিউটারে আপনাদের ওপেন করলে কেমন দেখা যায়। আর এটা ওপেন করার দুইটা সিস্টেম আছে, আমরা বর্তমান যেটা সহজ হয় সেটা শিখব। এইখানে দেখেন এই যে নিচে একটা অপশন আছে স্লাইড শো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এই যে আমাদের এটা এই যে এখানে আমাদের যে স্লাইড শোটা আছে, দেখেন এখানে আমরা 1 নম্বরে যাওয়ার পর এইখানে যে স্লাইড শো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন আমাদের স্লাইড শো শুরু হয়ে গেছে। এখন আমরা মাউস অথবা কিবোর্ড থেকে যে কোনো একটা বাটন যদি আমরা প্রেস করি তাহলে দেখবেন দ্বিতীয় আমাদের স্লাইডটি চলে আসবে। তো এটাতে আমরা ক্লিক করতেছি, এভাবে আমরা সবগুলাই একের পর এক স্লাইড শো দেখাতে পারবো। তো এইভাবে আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে এবং যদি প্রয়োজনে আসে, কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।